2016 সাল যেন ফিরে আসছে বাংলার রাজনীতিতে। সেবার তৃণমূল কংগ্রেসই শক্তি বাড়িয়ে এসেছিল বাংলার ক্ষমতায়, আর বাম কংগ্রেস জোট জিতেছিল 76টি আসন। বিরোধী দলের তকমা পেয়েছিল প্রদেশ কংগ্রেস, কিন্তু খানিকটা সাফল্য পাওয়া সত্ত্বেও সেই অর্থে তুমুল বিরোধিতা দেখা যায়নি বাম কংগ্রেসের তরফে। উল্টে জোট ভেঙে গিয়েছিল দ্রুত। কিন্তু ওই নির্বাচনে মাত্র 3টে আসন জেতা বিজেপি প্রবলভাবে উৎসাহে নেমে পড়েছিল ময়দানে, বিরোধী মঞ্চের দখল নেবার জন্য। আগ্রাসী হলে যে খেলা ঘুরতে সময় লাগে না, তা দেখেও ফেলেছে বাংলা। 2019 সালের লোকসভা ভোট থেকেই এ রাজ্যের বিরোধী দল হিসেবে চাকা ঘোরাতে শুরু করে দিয়েছিল। 10 বছর পর তারই পুনরাবৃত্তি কি দেখা যেতে পারে? অন্তত সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু তাই বলছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে সরে গিয়েছে, কিন্তু তারা 80টা আসনে জিতেছে। বিরোধী দল তারাই, অথচ ভোটের ফলাফল ঘোষণার পর প্রায় 1 মাস কেটে গিয়েছে, কিন্তু এখনও রাস্তায় নামেননি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু মাত্র একটা আসন পাওয়া সিপিআইএম যেন নতুন করে আগ্রাসী আন্দোলনের পথ বেছে নিয়েছে, যা দেখে অনেকেই বলতে শুরু করেছেন 10 বছর আগের পরিস্থিতি ফিরতে চলেছে বাংলায়। আলিমুদ্দিনও তাই চাইছে। রাজ্য সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। শাসক বিজেপির বিপরীতে বিরোধী পরিসরে নতুন উদ্যমে ঝাঁপাতে চাইছে সিপিআইএম। শরিক বা সহযোগী দলকে না ছেড়ে রাজ্যের 2 বিধানসভা ও 1টি লোকসভার উপনির্বাচনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে আলিমুদ্দিন। বিধানসভা ভোটে একই সঙ্গে 2 কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির শুভেন্দু অধিকারী ও আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রী হয়ে শুভেন্দু অধিকারী ভবানীপুর নিজের হাতে রেখে নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। বেলডাঙ্গার বিধায়ক হিসেবে শপথ নিয়ে রেজিনগর আসন ছেড়ে দিয়েছেন হুমায়ুন কবিরও। পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার ওই 2 বিধানসভা আসনে উপনির্বাচন হবে। উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আসনও 2024 সালের সেপ্টেম্বর মাস থেকে শূন্য রয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন হাজি নুরুল ইসলাম, কিন্তু তিনি প্রয়াত হলেও উপনির্বাচন হয়নি। বসিরহাট লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হবে তা ধরে নিয়ে তৈরি হচ্ছে বামেরা। ফলতার পুনর্নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জিতেছে। দ্বিতীয় স্থানে উঠে এসেছে সিপিআইএম। ভোট বাড়িয়ে তারা পেয়েছে 19.34% ভোট। সরকার থেকে বিদায় নেওয়ার পরেই প্রতাপ কমেছে তৃণমূলের। বিধানসভা ভোটেই দেখা গিয়েছে তৃণমূলের সাম্প্রতিক কালের একচেটিয়া সংখ্যালঘু সমর্থনে ভাগ বসিয়েছে সিপিআইএম, আইএসএফ এবং কিছু জেলায় কংগ্রেস। ফলতার পুনর্নির্বাচনেও তৃণমূলের সরকারে না থাকা এবং প্রচারের শেষ দিনে তাদের প্রার্থী জাহাঙ্গীর খানের সরে দাঁড়ানোর ঘোষণার জেরে সংখ্যালঘু ভোটের বড় অংশ ঘুরে গিয়েছে সিপিআইএমের দিকে। সিপিআইএমের রাজ্য নেতৃত্ব বিজেপির সরকার আসার পরে বুলডোজার রাজ বা পুনর্বাসন ছাড়া উচ্ছেদ অভিযানের প্রতিবাদে দল যেভাবে দ্রুত রাস্তায় নেমেছে, সেই গতি বজায় রেখেই উপনির্বাচনে লড়াই করা হবে। বসিরহাট ও রেজিনগরে সিপিআইএম প্রার্থী দেবে। নন্দীগ্রামের ক্ষেত্রে কিছু আলোচনার অবকাশ থাকলেও শেষ পর্যন্ত সিপিএমের প্রার্থী দেখা যেতে পারে, কারণ এই 3 কেন্দ্রে সংখ্যালঘু ভোট আছে উল্লেখযোগ্য পরিমাণে। বসিরহাট লোকসভা কেন্দ্রে 2024 সালের নির্বাচনে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী নিরাপদ সর্দার 77,899 এবং আইএসএফ এর প্রার্থী আখতার রহমান বিশ্বাস 1,23,500 ভোট পেয়েছিলেন। এবার বিধানসভা ভোটে বাম এবং আইএসএফ এর সমঝোতা হয়েছিল। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে আইএসএফ 4টি, সিপিআইএম 2টি এবং সিপিআই 1টি বিধানসভা আসনে লড়েছে। আইএসএফ ওই 4 আসনে ভালো ভোটও পেয়েছে, যা জানা যাচ্ছে বসিরহাট লোকসভা আসনে সিপিআইএম লড়বে। এবারও বিধানসভা ভোটে ওই এলাকায় একাধিক আসন তাদের দেওয়া হয়েছিল, আর রেজিনগরে প্রস্তাব দেওয়া সত্ত্বেও বামফ্রন্টের শরিক দল রাজি হয়নি। শেষ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল সোশ্যালিস্ট পার্টিকে আসন ছাড়া হয়েছিল। রেজিনগরে এবার সিপিএমই প্রার্থী দিতে চাইছে। সিপিআই এর কাছ থেকে নিয়ে নন্দীগ্রামে 2021 সালে সিপিআইএম লড়লেও এবার সেই আসন সিপিআইকেই ছাড়া হয়েছিল। সেখানে আইএসএফও অবশ্য প্রার্থী দিয়েছিল। সিপিআই এর সঙ্গে কথা বলেই উপনির্বাচনে নন্দীগ্রামে প্রার্থী দিতে চায় সিপিআইএম। উপনির্বাচনের এই ছক যখন অনেকটাই তৈরি, তখন কংগ্রেসকে নিয়ে কেন ভাবছে না আলিমুদ্দিন? কেরলের সিপিআইএমকে সরিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস, তারপর থেকে পরিস্থিতি অনেকটাই বদলে গিয়েছে। তাছাড়া অধীর চৌধুরী ছাড়া প্রদেশ কংগ্রেসে জোটের পক্ষে কেউ সওয়াল করছেন না।
কে কখন আসবে, কে আসবে না, সেই সমস্ত না ভেবে সিপিআইএম নিজেদের করে সংগঠন গুছিয়ে নিতে চাইছে। ফলতার পুনর্নির্বাচনে 60টি বুথে লিড পেয়েছেন সিপিআইএম প্রার্থী শম্ভুনাথ কুর্মী। একটি বুথে বিজেপি ও সিপিআইএম সমান ভোট পেয়েছে। কংগ্রেস এগিয়ে আছে 6টি বুথে। তৃণমূল কোনো বুথেই লিড পায়নি। সিপিআইএম যেমন সংখ্যালঘু ভোট পেয়েছে, তেমনি আবার কিছু বুথে মোট মুসলিম ভোটের চেয়ে বেশি ভোট এসেছে তাদের বাক্সে। তবে আরও একটা ভাবনাও একই সঙ্গে কাজ করছে সিপিআইএমের। সংখ্যালঘু ভোট চায় দল, কিন্তু তাতেই বেশি ফোকাস বামেদের। এই প্রচার তৈরি হোক তা কোনোভাবেই চাইছে না দল। তবে সংখ্যালঘু ভোট আছে এমন কেন্দ্রেই উপনির্বাচন আসছে, ফলে কার্যত কিছু করার নেই। সাংগঠনিক শক্তি বাড়িয়ে নিতে চাইছে সিপিআইএম। পাশাপাশি ধর্মনিরপেক্ষ অস্ত্রকে আরও শানিয়ে তুলতে চাইছে আলিমুদ্দিন।